এবার দেখুন ক্লাচ আর গিয়ার দুটো ছেড়ে দিয়েছি, কিন্তু দেখুন বাইকটা আস্তে আস্তে এগোবে। দেখুন বেস মডেল যেটাকে আপনি স্ট্যান্ডার্ড মডেল বলতে পারেন, ওটাতেও কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি আছে। কর্নারিং যেটা আপনারা সবাই মানে খুব ভালো মানে চান যে কোনো বাইকে। দেখুন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, ঠিক আছে? এটা হয়তো আপনাদের একটু মানে আজগুবি লাগতে পারে, কিন্তু হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 টিভিএস অ্যাপাচে RTR 164V উইথ রাইড মোডস, নাও উইথ ডুয়াল চ্যানেল ABS। টানের থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার ব্যাপারে একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। চালানোর সময় কীরকম অভিজ্ঞতা হয় বাইকটার সাথে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই, সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটা আপনাদের সাথে একটা ডিটেল ডিসকাশন করবো, যাতে ভিডিওর এন্ড পর্যন্ত এই আইডিয়াটা আপনাদের ক্লিয়ার হয়ে যায় যে এই বাইকটাকে যদি 160 সিসির অন্য বাইকের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কতটা ঠিক হবে এই বাইকটা আপনাদের জন্য কেনা। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনারা থাকেন, কোনো রকমের টিভিএসের প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, শোরুমে কন্ট্যাক্ট একদম করে নিতে পারেন। ডিটেলস এখন আপনারা অলরেডি আপনাদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তারা শুরু করা যাক। সব থেকে প্রথমে কিটা দেখে নিন। এখানে কিন্তু ওয়েভ কি আছে, হ্যাঁ, মানে MT-15 যদি দেখেন তাহলেও কিন্তু ওয়েভ কি পাওয়া যায় না, বাট ওটা কিন্তু এর থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। এটা একটা প্রথম আপনি বলতে পারেন যে একটা স্পেশাল ফিচার আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে ভেরিয়েন্টের ব্যাপারটা বলি। তিনটে ভেরিয়েন্ট এখানে টোটাল পেয়ে যাবেন। এখানে আপনি বেস মডেলটা পাবেন, ইনফ্যাক্ট বেস মডেল যেটাকে আপনি স্ট্যান্ডার্ড মডেল বলতে পারেন, ওটাতেও কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ঠিক আছে? কি ব্লুটুথ কানেক্টিভিটি আগের ব্যাপারে কথা বলবো, কিন্তু হ্যাঁ, ওটা প্রাইস অ্যারাউন্ড 1,55,000 পর্যন্ত আপনি দেখতে পাবেন। দেন যদি আপনি এটা নেক্সট মডেলটাতে আসেন, যেটা হচ্ছে এ স্পেশাল এডিশন, যেখানে ডুয়াল চ্যানেল না সিঙ্গেল চ্যানেল ABS আছে, ওটার প্রাইস 1,61,000। দেন যদি আপনি এই মডেলটাতে আসেন স্পেশাল এডিশন উইথ ডুয়াল চ্যানেল ABS, এটার প্রাইস 1,68,500। আর স্পেশাল এই যে আপনি কালারটা দেখতে পাচ্ছেন লাইটনিং ব্লু কালার, আপনি পার্পল কালার এটাকে বলতে পারেন, এইটা কিন্তু শুধুমাত্র এই স্পেশাল এডিশন ডুয়াল চ্যানেল ABS আছে, নর্মাল স্পেশাল এডিশনে কিন্তু নেই, ঠিক আছে? ইনফ্যাক্ট নর্মাল স্পেশাল এডিশনে কিন্তু হোয়াইট কালারটা আছে, যেটা এই স্পেশাল এডিশনে নেই, ঠিক আছে, ডুয়াল চ্যানেল ABS এর সাথে। তো এটা একটা মানে কমন ডিফারেন্স আপনি বলতে পারেন। আচ্ছা, প্রাইস আর ভেরিয়েন্ট আপনাদের বলে দিচ্ছি। এবার বলে দিই এখানে আপনারা জিনিস কী পেয়ে যাবেন। সব থেকে প্রথমে যদি আপনি এখানে কিটা অন করেন, ঠিক আছে, এই যে কিটা যে অন করছেন, এখানে হেডল্যাম্পের সাথে কিন্তু ডিআরএলটাকে অন অফ করতে পারবেন। তার জন্য কিন্তু এখানে একটা কি আপনি আলাদা করে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সুইচ আছে, এই যে এখন শুধুমাত্র ডিআরএলটা চলছে। এবার এখানে ইগনিশনটা অন করি, এই যে এবার দেখুন হেডল্যাম্পটাকে আমি লো বিমটাকে অন করলাম। হাই বিম লো বিমের জন্য সুইচ আলাদা, আর পাস লাইটের জন্য সুইচ আলাদা। এটা হাই বিম অ্যান্ড দেন পাস লাইট, এই যে এরকম করে আপনি এটাকে অপারেট করতে পারবেন, ঠিক আছে? এবার এটাকে অফ করি। আচ্ছা, এবার আপনাকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে বাল্ব টার্ন ইন্ডিকেটর। এটা কিন্তু নন ফ্লেক্সিবল, আপনি এটাকে কিন্তু বেন্ড করতে পারবেন না, ঠিক আছে? এবার এটাকে এখানে বন্ধ করে দিই। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন তাহলে 150 বা 160 সিসি সেগমেন্টের মধ্যে কিন্তু এইখানে আপনি এই জিনিসটা খুব মানে স্পেশাল পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার। এর আগে যখন আমরা রাইড করবো এটা ব্যাপারে আরও কথা বলবো। আচ্ছা, এবার এটাকে বন্ধ করে দিই। আর হ্যাঁ, হালকা ট্রাইকালারের টাচ কিন্তু আপনি প্রতিটা টিভিএসের বাইকে দেখতে পেয়ে যাবেন। নিচে যখন আসছেন টিভিএস রেসিং লেখা, এখানে একদম একটা স্ট্রং মাডগার্ড ফাইবারের আপনি এখানে পাচ্ছেন। 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা আপনারা দেখতে পাচ্ছেন। যেরকম এখনই বললাম স্পেশাল এডিশন, ওটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, কিন্তু আপনি যখন ডুয়াল চ্যানেল ABSটা আসছেন, তার মানে বেসিক্যালি এটাই হচ্ছে যেখানে আপনি দুটো চাকাতেই কিন্তু ABS পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনি ফ্রন্টেরটা দেখেন, এখানে 270mm বড়টা পেডেল ডিস্ক পাচ্ছেন। আর পেডেল ডিস্কের বলতে পারেন এটা মানে কার্যকরিতা এটা যে যখন ব্রেকিং করে এখানে অনেকটা হিট জেনারেট হয়, হিটটাকে ডিসিপেট করে আরও ভালোভাবে ব্রেকিং করতে এই যে আপনি পেডেল ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হেল্প করে। কিন্তু যদি আপনি ক্যালিপারটা দেখেন, কিন্তু নর্মাল ক্যালিপার। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে DC মানে ডুয়াল চ্যানেল উইথ RLP মানে রিয়ার ভিউ লিফট আপ প্রোটেকশন এখানে দেওয়া আছে। আগে ওটার ব্যাপারে কথা বলবো, কিন্তু আমার মনে হয় এখানে একটু কোম্পানিকে আপডেট করা উচিত। 31mm এর আপনি টেলিস্কোপিক ফোক পাচ্ছেন উইথ দিস ফোক প্রোটেক্টর। যদি টাফেস্ট কম্পিটিটর দেখেন N160, ওখানেও কিন্তু USD চলে এসছে। আর আমার মনে হয় কোম্পানি খুব তাড়াতাড়ি আপডেট করেও দেবে, তাই না? আপনারা কী ভাবেন এটার ব্যাপারে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আচ্ছা, এইবার এটার যে ইঞ্জিন সেটার ব্যাপারে কথা বলি। 159.7 সিসি SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলিজেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমি যদি আপনাদের এখানে পাওয়ার ফিগারের ব্যাপারটা বলি, 17.55 PS এর ম্যাক্স পাওয়ার আর 14.73 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এর মধ্যে কিন্তু আরেকটা টেকনোলজি আছে, যেটা হচ্ছে GTT। যখন গাড়িটাকে চালাবো তখন এটার ব্যাপারে আরও কথা বলবো, কিন্তু হ্যাঁ বলে দিই তিনটে মোডও আছে, স্পোর্টস, আরবান অ্যান্ড রেন মোড। স্পোর্ট মোডে এই ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন, কিন্তু যখন আপনি আরবান বা রেন মোডে যাবেন তখন কিন্তু পাওয়ার টর্ক হালকা হালকা কমে যাবে। আর তারপরে কিন্তু আপনি ওখানে মাইলেজটাও একটু মানে একটু ইনক্রিজ দেখতে পাবেন মাইলেজে, ঠিক আছে, যদি আপনি আরবান বা রেন মোডে চালান। হ্যাঁ, যদি আপনি এখানে এই ইঞ্জিন কাউলটা দেখেন, দেখুন এই কোয়ালিটিটা কিন্তু স্ট্রং, কিন্তু হ্যাঁ প্যাকেজিংটা আরেকটু ভালো হতে পারতো। এখানে ক্র্যাশ গার্ডও আছে, যদি গাড়িটা কোনো সময় পড়ে সাইড ওয়াইজ তাহলে খুব একটা প্রবলেম হবে না, স্ক্র্যাচেস আর ডেন্টও খুব একটা মানে লাগবে না গাড়িতে। আর যদি আপনাদের এখানে কোয়ালিটি বলি, দেখুন ফাইবার কোয়ালিটি কিন্তু এখানে ভালোই, ঠিক আছে? এটার ব্যাপারে কিন্তু কোনো রকমের কোনো কমপ্লেন আপনারা করতে পারবেন না। স্পেশালি যদি আমি আপনাদের এখানে এই ফুটরেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি বলি, এটাও কিন্তু অনেকটাই ভালো, ঠিক আছে? আর
আর আমি যদি আপনাদের এখানে এক্সস্টটা বলি তাহলে দেখুন বুলপাপ এক্সস্ট কিন্তু কিছুদিন আগে কোম্পানি আপডেট দিয়ে দিয়েছে, আওয়াজটা আপনারা একবার শুনুন। এইবার আওয়াজটার ব্যাপারে আমি আপনাদের একটা অনেস্ট ওপিনিয়ন বলবো, 160cc সেগমেন্টটা না এটা কিন্তু অনেকটাই বেসিয়ার সাউন্ড ক্রিয়েট করে। আপনাদের কি মনে হয় একটু নিচে লিখে জানাবেন কমেন্টে। একবার কিটাকে আরেকবার এখানে অন করি তাহলে আপনাদের দেখাতে পারবো। এই রিয়ার সেকশনটা এখানে টেল ল্যাম্পটা এরকম দেখতে পাবেন, ফ্রন্টের মতন রিয়ারও কিন্তু এখানে নন ফ্লেক্সিবল টাইপ অফ বাল্ব অ্যান্ড ইন্ডিকেটার আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর সাথে আপনারা এখানে এই যে রিফ্লেক্টার এগুলো পেয়ে যাবেন, আর উপরে কিন্তু একটা বাল্ব জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য, ঠিক আছে। এবার দেখুন টায়ার হ্যাঙ্গার এখানে আসছে, ঠিক আছে, মানে দেখুন অলরেডি এখানে বসার টাইম চলে এসছে, কাদা ছেটানোর থেকে কিন্তু এটা অনেকটাই প্রোটেক্ট করবে, ঠিক আছে। আর এই যে কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ভালো। টায়ারটা যদি দেখেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর স্পেশাল জিনিস কি জানেন, এটা কিন্তু রেডিয়াল, মানে অন্যান্য যে কোনো আপনি 160cc বাইকে দেখুন রেডিয়াল নেই কিন্তু, হ্যাঁ আমি MT-15 বা R15 বলছি না, ঠিক আছে, কিন্তু 160cc সেগমেন্টের অন্য কোনো বাইকে যদি দেখেন এই জিনিসটা নেই, মানে গ্রিপটা একটু ভালো হয় রোডের সাথে, ঠিক আছে। ওভারঅল ফিউল এফিসিয়েন্সিও বাড়াতেও এটা অনেকটা হেল্প করে, এটা একটা স্পেশাল জিনিস পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি এখানে এই মানে ব্রেকিংটা দেখেন, এটা 240 mm পেট্রোল ডিস্ক পাচ্ছেন। এত বড় ডিস্ক কিন্তু অন্য কোনো 160cc সেগমেন্ট আপনি পাবেন না। 220-230 পেয়ে যাবেন, কিন্তু এখানে 240 আছে, এটাও একটা ভালো জিনিস। আর পেট্রোল ডিস্ক আছে, আমি অলরেডি বলেছি, ব্রেক ডিসিপেশন মানে হিট ডিসিপেশনে হেল্প করে ব্রেকিংয়ের টাইমে। আর সাথে সাথে যদি দেখেন এখানে শোয়ার কিন্তু মনোসক সাসপেনশন দেওয়া আছে। বাকি এটা কিন্তু NS বা N160 বা Extreme 160 আর 4V সবেতে কিন্তু আপনি এই মনোসক সাসপেনশন পেয়ে যাবেন, ঠিক আছে। সবাই কিন্তু আপনি অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন পেয়ে যাবেন। সিটটা যদি দেখেন তাহলে এটা কিন্তু 800 mm সিট হাইট নর্মাল সিট, ঠিক আছে। আর তারপরে পিছনে যে বসছে ধরে বসার জন্য এখানে গ্র্যাব হ্যান্ডেল আছে। 5'2" পর্যন্ত হাইট আমার মনে হয় মানে এনাফ, যদি আপনি বাইকটাকে ম্যানেজ করতে চান। 5'2" বেশি, মানে 5'2" পর্যন্ত যদি হয় তাহলে খুব একটা অসুবিধা হবে না আপনার হাইট। আর তারপরে সিট ট্যাঙ্কটা যদি দেখেন, এটা আপনার মনে হতে পারে ফাইবার, কিন্তু না, অ্যাকচুয়াল নিচে যে ট্যাঙ্ক আছে ওটা কিন্তু মেটাল, আর ওটা 12 লিটারের। মোটামুটি 45 পর্যন্ত মাইলেজ আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখেন 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর ওভারঅল ওয়েট যদি দেখেন 146, ওয়ান অফ দ্য লাইটেস্ট ইন দ্য সেগমেন্ট আপনি এটা বলতে পারেন। আর আপনি যদি এখানে ট্যাঙ্কটা দেখেন, এখানে কিন্তু E20 লেখা আছে স্ট্রেট, মানে এটা যে এই ইঞ্জিনটাকে কিন্তু আপনি ফ্লেক্স ফুয়েল দিয়েও রান করতে পারবেন। আর তারপরে যদি এখানে হ্যান্ডেল বারটা দেখেন, নর্মাল হ্যান্ডেল বার। আগে এটার ব্যাপারে কথা বলবো চালানোর সময় কি কতটা এটা কমফোর্টেবল, কিন্তু হ্যাঁ যদি আপনি দেখেন তাহলে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, বিকজ এটা একটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য আই বাটনটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, টার্ন ইন্ডিকেটার্স, হর্নটাও যথেষ্ট লাউড। আর দেন রাইট সাইডে আসলে কিন্তু এখানে ইঞ্জিন কিল সুইচ আছে। আমি অলরেডি বলেছি মোড আছে এখানে, মোডটাকে টগল করার জন্য মোড বাটন, আর এই সুইচটার ব্যাপারে অলরেডি বলেছি। নিচে এটা ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আমি আপনাদের শুনিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু মিটার কনসোলটার ব্যাপারে কথা বলবো। যেই আমি এটাকে এখানে অফ করে অন করছি, আপনি দেখছেন পুরো একটা সোয়াইপ নিচ্ছে, গিয়ার আপ, চেকার্ড ফ্ল্যাগ, দেন হ্যাঁ প্যাচেন লিখে এখানে আসবে। তার আগে বলে দিই, এখানটা আপনি এই যে স্মার্ট কানেক্ট ট্যাপটা স্টিকারিংটা দেখতে পাচ্ছেন, স্ট্রেট এটা বলছে যেটা কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল। যদি স্মার্ট কানেক্ট ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন, নেভিগেশন, কল, SMS এখানে দেখতে পাবেন। সাথে সাথে আরও অনেক কিছু ব্যাপার আছে, ইনফরমেশন আছে, যেগুলো আপনি ওই অ্যাপটার সাহায্যে দেখতে পারেন এই বাইকটার ব্যাপারে, ঠিক আছে। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, ফিউল গ্যাস সেন্সার, টাইম, এখানে মোড যদি চেঞ্জ করতে চান তাহলে এই মোড বাটনটা প্রেস করে কিন্তু আপনি মোডটাকেও এখানে চেঞ্জ করতে পারবেন। দেন এখানে ট্রিপ, ঠিক আছে, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এখানে অন করার জন্য এটা বলছে। আর মোড বাটনটা এখানে ইউজ করলে আপনি দেখতে পাচ্ছেন ট্রিপ A, ট্রিপ B, ল্যাপ টাইমার মোড, হাই স্পিড কত, 0 to 60 কত সেকেন্ডসে অ্যাচিভ হয়েছে, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর মিরারটা যদি বলেন, হ্যাঁ অনেকটাই বড় মিরার। আর যখন আমরা এটাকে চালাবো না, তখন এটার ব্যাপারে আরও কথা বলবো যে কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে। মোটামুটি বাইকটার ব্যাপারে আপনাদের বলে দিচ্ছি, চলুন এবার রাইডে যাই অ্যান্ড দেন দেখি বাইকটা কতটা চালাতে আপনাদের হেল্প করছে। চলুন বন্ধুগণ, তাহলে শুরু করা যাক রাইড রিভিউ অফ 2024 TVS Apache RTR 164V উইথ রাইড মোড স্পেশাল এডিশন, নাও উইথ ডুয়াল চ্যানেল ABS। ওহ বাপরে বাপ, নামটা এত বড়। আচ্ছা, এবার সবথেকে প্রথমে আমি জিজ্ঞেস করতে চাইবো আপনার সাথে যে এই লোকেশনটা আপনাদের কীরকম লাগছে, ঠিক আছে। একটু নিচে লিখে জানাবেন কমেন্টে, তাহলে আমাদের মানে আমার এটা বুঝতে সুবিধা হবে যে লোকেশনটা আপনাদের ভালো লাগছে, যাতে আমি নেক্সট ভিডিওগুলো এরকম আরও ভালো ভালো লোকেশন আপনার জন্য চুজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট। যখন এখানে বসছেন, ঠিক আছে, এই হ্যান্ডেল বার যেটা দেখছেন ওটা কিন্তু অনেকটা চওড়া মনে হবে ওয়েন কম্পেয়ার টু N160। আর N160 কি বলতো হালকা একটু ঝুঁকতে হয়, কিন্তু না, এটাতে কিন্তু খুব বেশি ঝুঁকতে হচ্ছে না। ইনফ্যাক্ট আমার হাইট ক্লোজ টু 6, মানে 5, 11, 12 মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাটা হালকা মানে বেন্ড হচ্ছে। তো বলতে পারেন 5'2" পর্যন্ত যদি আপনার হাইটে খুব বেশি অসুবিধা হবে না আপনার বাইকটা ম্যানেজ করতে। আর দেখুন সিটে যখন বসছেন না, আপনার হয়তো মনে হতে পারে 800 mm একটু বড়, কেন কি N160তে 795 mm আছে, কিন্তু এখানে যখন বসছেন না হালকা আপনি প্রেস করছে ওই সিটটা, তো কমফোর্টেবল নেচারটা আপনি বুঝতে পারছেন। স্পেশালি যদি আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড হন না, তাহলে তো ভাই আরও ভালো, কারণ কি লম্বা সিট আছে, কাটা সিটটা বসতে আরেকটু সুবিধা হবে আপনার ফ্যামিলির পেছনে যে বসছে, ঠিক আছে। আর দেখুন আমার মনে হয় কমফোর্টেবল বাইকটা, ঠিক আছে। এবার চলুন টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। সব থেকে প্রথমে
ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। দেখুন বাইকটা মোটামুটি 80-তে চলে এসছে, কিন্তু ভাইব্রেশন কিন্তু এখনও আমি খুব বেশি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কিন্তু ভালো একটা জুতো পরে আছি, পুরো সোলওয়ালা জুতো, আর প্লাস এখানে কিন্তু গ্লাভস আছে, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। কিন্তু হ্যাঁ, মোটামুটি খুব বেশি বোঝা যাচ্ছে না ভাইব্রেশনটা। এটার ব্যাপারে অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে কথা বলবো, ঠিক আছে। কিন্তু দেখুন ইনিশিয়াল যে ইমপ্রেশনটা না, ওটা কিন্তু ভাই খুবই ভালো। মানে যখন চালাবেন না, স্পেশালি যদি আপনি স্পোর্ট মোডে দিয়ে চালান, ঠিক আছে, খুবই ভালো একটা, মানে ওই যে আপনি থ্রটল দিচ্ছেন, গাড়িটা দৌড়চ্ছে, ওটার একটা যে ফিল না, মানে লাজবাব ফিল, ঠিক আছে, খুবই সুন্দর একটা ফিল আপনি পাবেন। আচ্ছা, এরপরে যেরকম আমি বলেছি, মানে রাইডার পজিশনটা ব্যাপারে অলরেডি আপনাদের বলে দিয়েছি, ঠিক আছে। এবার দেখুন আপনি এই যে ক্লাচটা দেখছেন, এটা কিন্তু মিড সাইডে, কিন্তু যদি আপনি N160-তে দেখেন, ওখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও আছে, যেটা এখানে নেই। এটা একটা মাইনাস পয়েন্ট বলতে পারেন। হ্যাঁ, হয়তো কোম্পানি নেক্সট আপডেট এটা দিতে পারে, কিন্তু এখন কিন্তু এটাতে নেই, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন, যদি আপনি গিয়ারটা দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু মানে একদম মাখনের মতন শিফটিং হচ্ছে। আপনি আপ শিফট করুন, ডাউন শিফট করুন, মাখনের মতন শিফট হবে। আর এবার চলুন দেরি না করে পারফরমেন্সটা টেস্ট, মানে অ্যাক্সেলারেশন টেস্ট করি, দেন এর পারফরমেন্সটার ব্যাপারে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট গিয়ারে রেখে দিয়েছি, 0 to 60 দেখে নিয়েছেন। নাও ইটস টাইম ফর 0 to 100, আর 0 to 100ও হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, ঠিক আছে। এটা হয়তো আপনাদের একটু মানে আজগুবি লাগতে পারে, কিন্তু ব্যাপারটা কি, যদি N160-র সাথে এটাকে কম্পেয়ার করেন না, 0 to 60, 0 to 100-এ কিন্তু দুটো বাইকের মধ্যে টাইমের খুব একটা তফাৎ হবে না, ঠিক আছে। এবার বলতে পারেন হ্যাঁ ওটা 2V পাওয়ার কম, কি করে বলছো ভাই? হ্যাঁ, এটাই তো ব্যাপার না, 2V পাওয়ার কম, তারপরেও কিন্তু 0 to 60, 0 to 100 এই বাইকটা ওই বাইকটার মধ্যে খুব বেশি তফাৎ নেই। কিন্তু এবার তফাৎটা কোথায়? যখন আপনি টপ এন্ড দেখছেন, N160 কিন্তু 127, 128-এর উপরে খুব বেশি যাবে না। হ্যাঁ, যদি আপনি স্লোপে চালান তাহলে হয়তো 130 পার করে দিতে পারে, কিন্তু ওর উপরে নর্মাল রোডে কিন্তু যাবে না। কিন্তু এইটা কিন্তু আপনাকে টপ এন্ড বেশি এনে দেবে, এইটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। তারপরে আমি যদি আপনাদের বলি ভাইব্রেশনের ব্যাপারটা, দেখুন সবাই বলে অ্যাপাচেতে ভাইব্রেশন আছে, আর আমি এটাকে মানছি, অ্যাপাচেতে ভাইব্রেশন আছে, এরকম নয় যে এটাতে ভাইব্রেশন নেই। কিন্তু আমি বলবো অ্যাপাচে 2V-তে ভাইব্রেশন আছে, ঠিক আছে, ওটাতেও খুব বেশি নেই কিন্তু আছে। এই বাইকটা যখন আপনি দেখছেন 4V বাইকটা, স্পেশালি E20 মডেলটা না, এখানে কিন্তু ভাইব্রেশন অনেকটাই লিমিটেড। হ্যাঁ, N160-তে কিন্তু স্মুথনেস যদি বলেন তাহলে সব থেকে বেস্ট পাবেন, ভাইব্রেশন খুবই কম। কিন্তু এই বাইকটা বলতে পারেন 19-20, ওর থেকে কিন্তু খুব বেশি ভাইব্রেশন এতে আছে এরকম কিন্তু নয়। এখানেও যদি আপনি কমফোর্টেবল স্পিড দেখেন, মানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন, তাহলে কিন্তু মোটামুটি 90 থেকে 100-র মধ্যে আপনি ধরতে পারেন। আর তারপর যদি দেখেন স্টেবিলিটি, আমি বলবো ভাই কোনো প্রবলেম নেই স্টেবিলিটি এই বাইকে। আপনি যদি টপ স্পিডেও যান, স্টেবিলিটি খুব একটা প্রবলেম আপনাদের হবে না। কিন্তু হ্যাঁ, ভাইব্রেশন যেরকম বললাম 2V-তে আছে, এটাতে অনেকটাই কম। আর হ্যাঁ, 90 থেকে 100-র পরে যদি আপনি যান, তাহলে কিন্তু ভাইব্রেশনটা একটু বুঝতে পারবেন। কোথায় পারবেন? হ্যান্ডেল বাসগুলোতে। আর আরেকটা ব্যাপার, এখানে GTT আছে, এটাতে আপনাদের দেখিয়ে দিই। দেখুন ফার্স্ট গিয়ারে শিফট করলাম, এবার দেখুন ক্লাচ আর গিয়ার দুটো ছেড়ে দিয়েছি, কিন্তু দেখুন বাইকটা আস্তে আস্তে এগোবে। দেখুন দেখুন কত স্পিড যাচ্ছে, 7-8-এর স্পিডে যাচ্ছে এটা, ঠিক আছে। এরপরে দেখুন আমি এটাকে টপ গিয়ারে শিফট করে দিই, ঠিক আছে, টপ গিয়ারে শিফট করলাম। এবার দেখুন ক্লাচার গিয়ার আমি দুটোই ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখুন এটা মোটামুটি 24-25 এই স্পিডটাতে যাচ্ছে। মানে এটা কি বলুন তো, যখন আপনারা অনেক বেশি ট্রাফিকে আছেন, ফার্স্ট গিয়ারে শিফট করে দিন, সেকেন্ড গিয়ারে শিফট করে দিন, আরামসে গাড়িটা আপনি আস্তে 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 এগোবে। এটাতে কি হয়, ইঞ্জিন স্টলিংয়ের যে প্রবলেমটা, ঠিক আছে, ঘাট আওয়াজ করে, ওটা হবে না, ঠিক আছে, মাইলেজও কিছুটা হলেও সেভ হবে। তো এটা একটা খুবই ভালো টেকনোলজি। এবার কিন্তু অনেক আমাদের মধ্যে অনেক ছেলেরা বলে যে দাদা এটা কিন্তু বাজাজেও আছে, ঠিক আছে, কিন্তু দেখুন বাজাজে আছে, নেই তা না, কিন্তু এই যে স্মুথলি যে ইউজ করতে পারছেন না, ক্লাচ গিয়ার ছেড়ে দিলে ঢকঢক আওয়াজটা হচ্ছে না। স্পেশালি যদি ফিফথ গিয়ারে যান, N160 কথা বলছি, ওখানে কিন্তু খুব বেশি আপনি কমফোর্টেবল ইউজ করতে পারবেন না। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ গিয়ার পর্যন্ত ঠিক আছে, দেখুন কোম্পানি ওখানে ক্লেম করছে না, সেটা আমাদের বুঝতে হবে, কিন্তু এখানে কোম্পানি ক্লেম করছে। তো এইখানে আমরা কিন্তু বেটারভাবে জিনিসটাকে ইউজ করতে পারবো, কমফোর্টেবলি ইউজ করতে পারবো। আর এবার ব্রেকিংটা টেস্ট করার সময় চলে এসছে, 60-তে নিয়ে যাবো অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেকটা টেস্ট করবো, ঠিক আছে। 64-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকটা, আচ্ছা
একটা ব্যাপার আছে, দেখুন ফ্রন্ট ব্রেকটা যখন আমি ইউজ করছি না, এটাকে গাড়িটা বন্ধ করে আগে তারপর আপনাদের বলি, এই যে ব্রেক লিভারটা দেখছেন এটা কিন্তু অনেকটা মানে সফট, আপনাদের অনেকটা প্রেস করতে হচ্ছে তবে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, এবিএস এর ইন্ট্রুশন কিন্তু আমি খুব বেশি বুঝতে পারিনি। আর হ্যাঁ, রিয়ার ভিউ লিফটার প্রোটেকশন আছে আরএলপি, মানে আমি যখন ব্রেকটা কিন্তু যখন হঠাৎ করে প্রেস করে দিয়েছি কিন্তু রিয়ার টায়ারটা কিন্তু লিফট হয়নি, ঠিক আছে, এটা কিন্তু বলতে পারেন খুব ভালো একটা জিনিস। রিয়ার ভিউ লিফটার প্রোটেকশন কিন্তু হেল্প করছে যাতে পেছনের চাকাটা মানে জাম্প না করে যায়, ঠিক আছে। এবার চলুন আবার হেলমেটটার গ্লাস ডাউন, শুরু করা যাক। আচ্ছা, এবার কিন্তু আমরা রিয়ার ব্রেকটাকে ইউজ করব, ঠিক আছে। রিয়ার ব্রেকটাকেও সেম 60-তে নিয়ে যাব, অ্যান্ড 64-এ এটাকেও প্রেস করেছি। এই যে কুই 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 একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু জাস্ট বিকজ অফ এবিএস ইন্ট্রুশন। ফ্রন্ট ব্রেকে এবিএস ইন্ট্রুশন হতে ছিল না, কিন্তু রিয়ার ব্রেকে কিন্তু যথেষ্ট এবিএসটা এখানে ইনক্লুড করছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আর এটা কিন্তু প্রোগ্রেসিভ, একদম প্রেস করতেই মানে স্পিড কাট করে দিচ্ছে সেরকম না, হালকা হালকা কাট করছে। এই যে এবার যখন আপনি টার্ন রেডিয়াসটা দেখছেন, ঠিক আছে, কিন্তু দেখুন আমার মনে হয় আরেকটু যদি কম হতো টার্ন রেডিয়াসটা আরও ভালো হতো, কিন্তু মোটামুটি যদি আপনি মানে সিটি রোডে ইউজ করেন, মোটামুটি যদি ধরুন আপনি ইউটার্ন করতে চান তাহলে খুব একটা প্রবলেম হবে না, আপনি মোটামুটি ছোটো জায়গার মধ্যে ইউটার্নটা করে নিতে পারবেন, অসুবিধা হবে না। আর এবার দেখুন ম্যাক্সিমাম যে ব্রেকিং এফিসিয়েন্সিটা আপনি কী করে পাবেন, রিয়ারের সাথে সাথে আপনাকে ফ্রন্ট ব্রেকটা ইউজ করতে হবে। কীরকম করে চলুন দেখিয়ে দিই আপনাদের। এটাকে আবার 60-তে নিয়ে যাব, রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। এই যে ফার্স্ট রিয়ার ব্রেকটাকে করলেন, স্পিডটা কাট হয়ে গেল হালকা হালকা, দেন ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করলেন, ম্যাক্সিমাম পারফরমেন্স আপনি ব্রেকিংয়ে দেখতে পাবেন। এইবার আমি আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে N160-র সাথে যদি কম্পেয়ার করেন না, দেখুন ওখানে কিন্তু ফ্রন্টের ব্রেক যে ডিস্কটা ওটা একটু বড়, তো আমি এটা বলবো হালকা বেটার এক্সপিরিয়েন্স আপনি ওখানে পাবেন শুধুমাত্র যদি ফ্রন্ট ব্রেকটাই আপনি দেখেন, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু আপনার ব্রেক ডিস্কটা একটু ছোটো আর এই ব্রেক লিভারটা আপনার সফট, সেই জন্য আপনার কী করছে বেশি আপনাকে প্রেস করতে হচ্ছে, তাহলে আপনি শুধুমাত্র ফ্রন্ট ব্রেকটা যখন ইউজ করছেন তখন কিন্তু একটু বেশি প্রেস করতে হচ্ছে বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। কিন্তু আমি এটা বলতে চাইবো, যদি শুধু ফ্রন্ট ব্রেকটা ইউজ করেন তাহলে কিন্তু N160-তে একটু বেটার পাচ্ছেন, কিন্তু ওভারঅল যদি দেখেন তাহলে আমার মনে হয় এই দুটো N160 হোক বা এই বাইকটা হোক, ব্রেকিংয়ে খুব বেশি তফাৎ নেই। যেরকম আপনি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা ইউজ করলাম, এরকম যদি দুটো বাইকে ইউজ করেন আমার মনে হয় খুব বেশি তফাৎ পাবে না। কিন্তু একটা ব্যাপার আছে, N160-তে কি এই যে ব্রেক লিভারটা আছে ওটা কিন্তু একটু টাইট, ঠিক আছে, ফ্রন্ট ব্রেকটা স্পেশালি, তো যেই হালকা এরকম করে যে ট্যাপ করছেন না, পট করে বাইকটা দাঁড়িয়ে যাবে এরকম একটা ফিল, কখনো কখনো তো ভাই মানুষেরা ভয় পেয়ে যায়। তো এখানে এরকম নেই, ওই জন্য কী হচ্ছে আপনাকে বেশি মানে চেপে ধরতে হচ্ছে। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন দুটোর মধ্যে খুব বেশি তফাৎ বলবো না, কিন্তু একটু হলেও N160-তে না ব্রেকিংটা ভালো, মানে 19-20-এর তফাৎ, ঠিক আছে, কিন্তু একটু হলেও N160-তে আপনি ভালো দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, এটাতে অনেকটাই ভালো, যেরকম বললাম আর কি, ঠিক আছে, মানে কী করে ভালো হতে পারে না হতে পারে আপনাদের এখন বলেই দিয়েছি অলরেডি। আচ্ছা, এরপরে যদি আমি এখানে সাসপেনশনের ব্যাপারটা বলি, দেখুন এখানে ইউএসডি তো নেই, কিন্তু তাও যখন আপনি এরকম করছেন না, বাইকটা কিন্তু মানে এদিক ওদিক চলে যাচ্ছে না, ঠিক আছে, বাইকটা আপনার কথা শুনছে, আপনি যেদিকে টার্ন করার চেষ্টা করছেন সেদিকে টার্ন করছে। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি, যেরকম ধরুন এখানে যদি আমি হালকা একটু নামিয়ে দিই বাইকটাকে, ঠিক আছে, এই যে এখানে আবার তুলে দিই, এই যে হালকা নামাচ্ছি তুলছি, এবার কী হচ্ছে বলুন তো, বাইকটা না খুব বেশি যে আমার মানে কোমরে যে ওই জার্কটা ফিল হচ্ছে সেটাও না, আবার আপনাদের আমি অ্যাক্সেলারেশন টাইমেও বলেছি বাইকটা একদম স্টেবিলিটিতেও কোনো প্রবলেম নেই। তো আপনি বলতে পারেন ইন্ডিয়ান রোড বা মানে গাড্ডা গুড্ডা ছোটো মোটো যদি আপনি ওই সব রোডে চালান বা যদি আপনি হাই স্পিডে নিয়ে যান, টপ স্পিডে নিয়ে যান, কোনো রকমেই কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার একটা বলি কর্নারিং, যেটা আপনারা সবাই মানে খুব ভালো মানে চান যে কোনো বাইকে। দেখুন এটা কিন্তু খুব ডেফিনেট কথা যে N160-তে কিন্তু আপনি কর্নারিংটা একটু হলেও বেটার পাবেন, বিকজ স্টিফনেস ফ্রন্ট সাসপেনশন থেকে না অনেকটা ভালো পাওয়া যায় বিকজ অফ ইউএসডি, যেটা এখানে নেই। কিন্তু আবার আমি বলবো এখানেও যে কর্নারিং খারাপ সেটা না, কিন্তু যদি একটু ভালো দেখেন তাহলে কিন্তু N160-তে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আপনাদের যদি হ্যান্ডলিংয়ের ব্যাপারটা বলি তাহলে কিন্তু এখানে একটু ডিফারেন্স পাবেন। কেন, এইখানে কিন্তু আপনাকে খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, ঠিক আছে, প্লাস আপনি অনেকটা সোজা হয়ে বসছেন, হ্যান্ডেল বারটা একটু উঁচু, বাইকের একটু ভেতরে বসছেন, রিয়ার ফিটেড ফুটপ্যাকটাও কিন্তু অনেকটাই রিয়ার ফিটেড, ঠিক আছে। আর দেখুন ইউএসডি নেই প্রথমত, তো এটা কথা। তো ওভারঅল যে হ্যান্ডলিংটা এটা কিন্তু N160-র থেকে একটু হলেও ডিফারেন্ট, একটুটা বলতে পারেন অনেকটাই ডিফারেন্ট। আর হ্যান্ডলিংয়ে যদি দেখেন, ঠিক আছে, ওভারঅল সিটিং পজিশন আর ইউএসডি এই দুটোর মধ্যে নিয়ে বলবো হ্যান্ডলিংয়ে কিন্তু অনেকটাই তফাৎ হয়ে যাচ্ছে, চাই আপনি N160 বলুন চাই আপনি এই বাইকটা বলুন। আচ্ছা, এবার যদি এই বাইকটারই কথা বলা যায় তাহলে কিন্তু এখানে এই যে আপনি রিয়ার ভিউ মিররটা দেখছেন, খুব ভালো একটা রিয়ার ভিউ আপনাদের এনে দিচ্ছে, স্পিডো ওডো ট্যাকো সব কিছু আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনি যদি নতুন বাইক চালানো শিখতে চান তাহলে এখানে গিয়ার পোজিশন সেন্সার এটাও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল এসএমএস সবই পাচ্ছেন, স্পিডটাও খুব সুন্দর, ব্রেকিংটাও যথেষ্ট ভালো, মানে আরাম করে সিটে বসতে পারছেন। লং রাইডসের জন্য আপনি বলতে পারেন উইথ পিলিয়ন, আমি বলছি আরামসে আপনি এই বাইকটাকে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার কিন্তু আমি হ্যান্ডলিংটার ব্যাপারে পুরোটাই বলে দিচ্ছি বাইকটার, এবার চলুন কনক্লুশনে যাই, দেন কথা বলি যে
কোন বাইকটা কেনা ঠিক হবে, N160 নাকি NS160 নাকি Xtreme 160 আর 4V নাকি এই বাইকটা? বাপরে বাপ, মানে গরম এত না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে হয়তো বুঝতে পারছেন অলরেডি। আচ্ছা, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলি টাইম ওয়েস্ট না করে। দেখুন, যদি কম্প্যারিজন করেন না, অনেকগুলো বাইক আছে, স্পেশালি 3টে বাইক আছে, Xtreme 160 আর 4V। যদি আপনার প্রাইস মোটামুটি এই রেঞ্জেই আপনি দেখেন, কিন্তু আপনার ফাস্টেস্ট ব্যাপারটা চাই, ঠিক আছে, ফাস্টেস্ট মানে কিন্তু এরকম 1.5 কিলোমিটার আগে চলে যাবেন এই বাইকটার থেকে, মোটামুটি হয়তো 10-20 মিটার আপনি হয়তো আগে থাকছেন, এরকম একটা অ্যাক্সেলারেশন, মানে ফাস্টেস্ট ব্যাপারটা বলছি। প্লাস আপনার একটু বেটার হ্যান্ডলিং বা ওই ইউএসডি ব্যাপারটা চাই। ডুয়াল চ্যানেল এবিএস না হলেও চলবে, আমার মনে হয় এক্সট্রিমের সাথে আপনি যেতে পারেন। Xtreme 160 আর 4V যথেষ্ট ভালো বাইক, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আপনি দেখেন এনের ব্যাপারটা তো পুরো ভিডিওটাতে আমি বলেছি, এটার সাথে কম্প্যারিজনে কি হতে পারে না হতে পারে। হ্যাঁ, আমি এটা বলবো, যদি আপনার বাজেট আরও 5,000 টাকার বেশি থাকে, এটা 1,68,69 মধ্যে পাবেন। যদি 71, 72 বা 73 পর্যন্ত যদি আপনার বাজেট থাকে, 1,72-73 পর্যন্ত যদি বাজেট থাকে, আর অয়েল কুলিং না হলেও চলবে, যদি এয়ার কুলিংটার সাথে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ সব থেকে বেস্ট লাইট আপনি চান, ঠিক আছে, ডুয়াল চ্যানেল এবিএস, এইসব জিনিসগুলো যদি আপনি দরকার উইথ ব্লুটুথ টেকনোলজি, আমার মনে হয় N160 আপনি কিনতে পারেন, যথেষ্ট ভালো বাইক। হ্যাঁ, এবার যদি আপনি N160 মতন সব ফিচার প্লাস অয়েল কুলিং চান, আমার মনে হয় NS160তেও যেতে পারেন, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা বলবো, চাই আপনি এক্সট্রিম দেখুন, এই বাইকটা দেখুন, বা NS বা N দেখুন, মোটামুটি মাইলেজ কিন্তু 40-45-এর মতনই আপনি পাবেন। ও খুব বেশি মানে ডিফারেন্স হবে না এই চারটে বাইকের মধ্যে। তো এই সব জিনিসগুলোর জন্য কিন্তু আপনি NS বা এক্সট্রিম যেতে পারেন। বলে দিই, NS এর প্রাইস কিন্তু 1,80,000 পর্যন্ত যায়, তো মোটামুটি 10-12 হাজার টাকা বেশি হয়ে যাবে এই বাইকটার থেকে। কিন্তু হ্যাঁ, যখন আপনি এই বাইকটাতে আসছেন না, আমার আজকের ডেটে দাঁড়িয়েও আমার এই জিনিসটা মনে হয় যে যদি আপনি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হন, আপনার এই লুকটা যদি ভালো লাগে, আপনার এটা চাই যে ডুয়াল চ্যানেল এবিএস হতে হবে বাইকের, ফিচার ওয়াইজ বাইকটা ভালো হতে হবে, ঠিক আছে, ব্রেকিং সেটআপটা ঠিকঠাক, আপনার মাইলেজও চাই, পারফরমেন্সও চাই, আপনার বাজেট আপনাকে অ্যালাউ করছে মোটামুটি 1,65,70-এর মধ্যে যেতে, আমার মনে হয় এই বাইকটা আজকেও আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা আপনার হবে না। কিন্তু হ্যাঁ, দেখুন, বাইকটাকে চালিয়ে কিন্তু কোনো রকমের কোনো কমি আপনি বুঝতে পারবেন না, কোনো ত্রুটি নেই বাইকটাতে। কিন্তু মার্কেট ট্রেন্ডটাকে যদি আপনি দেখেন, তাহলে আমি বলবো, যদি এখানে টায়ারটা, ফ্রন্ট টায়ারটা স্পেশালি যদি একটু মোটা হতো, বা ফ্রন্টের যে ডিসটা যদি একটু বড় হতো, আর স্পেশালি মানে এইগুলো না হলেও চলবে, কিন্তু যদি এখানে ইউএসডি সেটআপটা দেওয়া হতো না, আমার মনে হয় সব থেকে বেস্ট হতো, ঠিক আছে। আবার বলবো, এইগুলো না হলেও যে বাইকটা চালিয়ে কোনো ত্রুটি মনে হচ্ছে, ওটা না, কিন্তু মার্কেট ট্রেন্ডকে দেখতে গেলে আমার মনে হয় এই জিনিসগুলো হলে বাইকটাতে বেটার হতো। তাহলে বলে দিয়েছি আপনাদের এই বাইকটার ব্যাপারে একটা স্মল, বা বলতে পারেন একটা ছোট্ট রাইড রিভিউ। বাকি আপনাদের ভিডিওটা কীরকম লাগলো, কোন বাইকটা আপনারা কিনতে বেশি পছন্দ করবেন 160cc সেগমেন্টে, একদম নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা বন্ধুগণ একদমই নতুন, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটা লাইক, আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলটা ক্লিক করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে, বাইক বা স্কুটারের সাথে। টিল দেন, রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।